হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুখবর, স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি। দীর্ঘদিন রাজ্য সরকারের নির্দেশে নানা কাজে নিযুক্ত রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা গোটা রাজ্যের লক্ষাধিক। তাদের দীর্ঘদিন একটাই দাবি, কাজের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি করা। অবশেষে তাদের জন্য সুখবর আসতে চলেছে। যদিও এর আগেও রাজ্য সরকার সেই সমস্ত অস্থায়ী কর্মীর নানা দাবি কম বেশি পূরণ করেছে, তবে এবারে একটু নড়ে চড়ে বসতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ দর্শক, আপনারা জানতে পারলেন চুক্তিভিত্তিক স্থায়ী কর্মচারীদের জন্য বড় সুখবর। সরকারি সূত্রে খবর, রাজ্যের কর্মরত অস্থায়ী সরকারি কর্মী কিন্তু মাসিক বেতন খুবই ন্যূনতম, তাদের দিকে ফিরে তাকাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি সূত্রে খবর, রাজ্যের কর্মরত অস্থায়ী সরকারি কর্মী কিন্তু মাসিক বেতন খুবই ন্যূনতম, তাদের দিকে তাকাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের এমনভাবে কর্মরত রয়েছেন সিভিক ভলেন্টিয়ার, আশা, ভিআরপি, আইসিডিএস, পঞ্চায়েত কর্মী, পৌরসভা কর্মী সহ আরও নানা অস্থায়ী কর্মী। তারা প্রয়োজনীয় রাজ্যের নানা রকম প্রকল্পের কাজে জড়িত রয়েছে। এমনকি রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্পে দুয়ারে সরকার এ নানা কাজে তাদের নিযুক্ত করা হয়েছে। তাই দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার এবার ফিরে তাকাতে চলেছে এমন সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের দিকে। দর্শক, আবারও তো বলে দিচ্ছি আপনাদের, সিভিক ভলেন্টিয়ার, আশা, ভিআরপি, আইসিডিএস, পঞ্চায়েত কর্মী, পৌরসভা কর্মী সহ আরও নানা অস্থায়ী কর্মী। তারা প্রতিনিয়ত রাজ্যের নানা প্রকল্পের কাজে জড়িত রয়েছেন। এমনকি রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প যারা সংযুক্ত রয়েছেন তাদেরও কিন্তু স্থায়ীকরণ নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু ভাবনা চিন্তা করছেন এবং তাদের কিন্তু বড় খুশির খবর দিতে চলেছেন রাজ্য সরকার। এদিকে গত বছর রাজ্য অর্থ দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানিয়েছেন যে রাজ্যের কর্মরত অস্থায়ী কর্মীদের তাদের কাজের সময়ের ভিত্তিতে গ্রুপে ভাগ করা হবে। যারা 10 বছরের বেশি সময় ধরে কাজে যুক্ত রয়েছেন তাদের গ্রুপ সিতে এবং যারা 10 বছরের কম তাদের গ্রুপ ডিতে ভাগ করা হবে। দর্শক, আপনারা আবারও বলে দিচ্ছি, এদিকে গত বছরের রাজ্য অর্থ দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানিয়েছেন যে রাজ্যের কর্মরত অস্থায়ী কর্মীদের কাজের সময়ের ভিত্তিতে গ্রুপে ভাগ করা হবে। যারা 10 বছরের বেশি সময় ধরে কাজে যুক্ত রয়েছেন তাদের গ্রুপ সিতে এবং যারা 10 বছর কম তাদের গ্রুপ ডিতে কিন্তু যুক্ত করা হবে। এমনকি কাজের ভিত্তিতে বেতন সংক্রান্ত নোটিশও জারি করছিল রাজ্যের অর্থ দপ্তর। সেখানে উল্লেখিত ছিল যারা 10 বছর বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছেন তাদের বেতন হবে 14,000 টাকা। 14,000 টাকা কিন্তু তাদের বেতন করা হবে, 14,000 করা হবে এবং যারা 10 বছরের নিচে তাদের কিন্তু 5,000-এর উপরে কাজে যুক্ত করা হবে। অর্থাৎ 5 বছরের কাজে যুক্ত করা হবে এবং তাদের বেতন হবে 12,000 টাকার মতন, 5 বছরের উপরে যারা রয়েছেন। দর্শক, আপনাদের আবারও কিন্তু ভালো করে বলিয়ে দিচ্ছি। যারা 10 বছর বেশি সময় ধরে কাজে যুক্ত রয়েছেন তাদের বেতন হবে 14,000 টাকা এবং যারা 10 বছরের নিচে এবং 5 বছরের উপরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু 12,000 টাকা এবং যারা 5 বছরের কম সময় ধরে নিযুক্ত রয়েছেন তাদের বেতন হবে 10,000 টাকা। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন, আপনাদের কিন্তু বেতনটি উল্লেখ করে দিলাম। দর্শক, এদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি শ্রী অধীর রঞ্জন মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি করে রাজ্যের কর্মরত প্রাণী সম্পদ কর্মী ভিআরপিদের বেতন সংক্রান্ত দাবি তুলে ধরেছেন এবং অধীরবাবু তার চিঠিতে জানিয়েছেন যে ভিআরপিদের অবস্থা খুবই শোচনীয়। তারা মাসে 5,250 টাকা সংসার চালাতে পারে না। কাজে তাদের বেতন অবিলম্বে বাড়ানো দরকার। এমনকি তিনি
এত দাবি করেছেন যে তাদের বেতন মাসে কমপক্ষে 15,000 টাকা করা হোক। তিনিও আরও জানিয়েছেন যে ভিআইপি হিসেবে রাজ্যের মোট 25,000 রয়েছে এবং এছাড়াও সরকারের নানা প্রকল্পে তারা কাজ করছেন, তাই তাদের এই ন্যূনতম বেতন সংসার চালাতে নাজেহাল অবস্থা। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অধীরবাবু চিঠি লিখেছেন। দর্শক, আপনারা জানতে পারলেন মুখ্যমন্ত্রীকে কিন্তু লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটি ভিআরপিদের বেতন বাড়া নিয়ে কিন্তু একটি চিঠিও লিখেছেন। দর্শক, আপনাদের কিন্তু ফুল ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু বড় খুশির খবর দিল রাজ্য সরকার। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং ভিআরপিদের নিয়েও কিন্তু লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তাদেরও কিন্তু বেতন বৃদ্ধির দাবি কিন্তু করেছেন। তাদের কিন্তু বর্তমানে বেতন কিন্তু 5,250 টাকা। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটি মাধ্যমে জানিয়ে দিলাম এবং বেতন বৃদ্ধির দাবি করেছেন 15,000 টাকা পর্যন্ত এবং ভিএপি হিসেবে মোট রাজ্যে 25,000 জনেরও তো বেশি রয়েছেন রাজ্য সরকারের আন্ডারে। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।